আপনি এইটা নিয়ে সই আনলেন জজদের থেকে। কোন জজ? যারা পরের দিন বা তার পরের দিন যাদেরকে আপনি রিজাইন করালেন পুরো অ্যাপেলেট ডিভিশন, ওদের সই আনলেন। এখন কথা হচ্ছে ওরা কোথায় বসেছে? কোর্ট বসলে কোথায় বসেছে? যে প্রেসিডেন্ট, যে সে তো দিয়েছে পদত্যাগ, যাও প্রেসিডেন্টের ঘেরাও করো। আসিফ নজরুল অর্ডার দিয়ে দিল, মিথ্যুক একজন প্রেসিডেন্ট, একটা মিথ্যুক। তো আপনি তো মিথ্যুককে নিয়ে কাজ করছেন না, আপনি তো মৃত্যুকে নিয়েই অ্যামেন্ডমেন্ট করেছেন, আইসিটিতে এদিক ওদিক করছেন। এই যে পাওয়ার ইন্ডিয়ান যে আর্মিটা আছে, ইটস নট এ সুপার পাওয়ার, বাট ইট ইজ আ মিড লেভেল পাওয়ার। আপনি এদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? আপনার কাছে আছে 100 সে জেট, যদি কোনো গন্ডগোল লাগে 2টা এয়ারফিল্ড, কি বলে ওই যেটার উপরে প্লেন রানওয়েজ গুলি আপনি করে দিলে আপনার 100টা প্লেন বসে থাকবে, দ্যাট ক্যান বি ডিস্ট্রয়েড। প্রশ্ন, এই সরকারের ব্যর্থতার জন্য অফকোর্স আসিফ নজরুল দায়ী। আর শুধু আসিফ নজরুলকে সরালে হবে না, এন্টায়ার গভর্নমেন্ট কে যেতে হবে। প্রথমেই মিস্টেক করেছে তারা, এই কনস্টিটিউশনটার উপরে তারা ওথ নেওয়ার আগে তারা ফ্রড করেছে, রাষ্ট্রের সাথে, স্টেটের সাথে ফ্রড করেছে, প্রত্যেক স্টেপে ফ্রড করেছে রাষ্ট্রের সাথে। আমি বলি, 1 নম্বর ফ্রড করেছে রাষ্ট্রের সাথে যখন অ্যাটর্নি জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট হলো। কে করলো? কে অ্যাডভাইস করলো? রাষ্ট্রপতিকে। বিকজ তারা তো এখন সংবিধানের উপরে ওথ নিয়েছে, কাজে তাদেরকে তো সংবিধান মানতে হবে। কাজে কে অ্যাপয়েন্টমেন্ট করলো? কোত্থেকে অ্যাপয়েন্টমেন্ট আসলো? এই অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে 6 তারিখে। which government appointed him? who gave that letter? প্রেসিডেন্ট কে অ্যাডভাইস করেছে? নাম্বার 1। 7 তারিখে আপনি পার্লামেন্ট ডিসলভ করে দিলেন। পার্লামেন্ট ডিসলভ করলে আপনাকে তো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস লাগবে। which প্রধানমন্ত্রী gave you that advice? কোত্থেকে এই অ্যাডভাইসটা আসলো? 6 তারিখে। তো 6-7 দুটি কাজ হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। এখন আপনি আসেন 8 তারিখ। 8 তারিখে আমার যিনি উপদেষ্টা প্রধান, তিনি কিন্তু প্লেনে আছেন। 2টার সময় উনি ঢাকায় ল্যান্ড করেছেন। বলা হলো 7টার সময় ওথ নেবেন, 7 o'clock। এখন এই 7টার সময় ওথ নেওয়ার যখন কথা উঠলো, বঙ্গভবনের সব অতিথি দরবার হলে ওথ হচ্ছে না। এই 7 ওথ হয়েছে 9টার পরে, 9:15, 9:20 সামথিং লাইক দিস। আপনি এখন কি করলেন? 7টার থেকে 9টার মধ্যে আপনি একটি ওপিনিয়ন জোগাড় করলেন যে রাষ্ট্রপতি একটি রেফারেন্স পাঠিয়েছেন 106-তে। আপনি ওই রেফারেন্সের ওপিনিয়ন 14, এইটা কোন আমলা লিখেছে। বিকজ আমাদের সুপ্রিম কোর্টের ভাষা, সুপ্রিম কোর্টের ফরম্যাট সেটা না, সেটা আমলাদের ফরম্যাট, যেরকম তারা ফাইলে নোটিং করে। আপনি এইটা নিয়ে সই আনলেন জজদের থেকে। কোন জজ? যারা পরের দিন বা তার পরের দিন যাদেরকে আপনি রিজাইন করালেন পুরো অ্যাপেলেট ডিভিশন, ওদের সই আনলেন। এখন কথা হচ্ছে ওরা কোথায় বসেছে? কোর্ট বসলে কোথায় বসেছে? যদি বলেন যে ভার্চুয়ালি বসেছে, তাহলে ভার্চুয়ালি বসলে এইটার জন্য একটা নোটিফিকেশন লাগবে। যখন আমাদের এখানে কোভিডে ভার্চুয়ালি বসতে ছিল তখনও নোটিফিকেশন করা হয়েছে, তারপরে যখন ভার্চুয়ালি বসা বন্ধ হয়েছে তখনও নোটিফিকেশন করা হয়েছে। কাজী উইদাউট এ নোটিফিকেশন ইউ ক্যানট সিট ভার্চুয়ালি। সো ওই যে আমলা যে বাবু লেখা দিছে না, ওই বাবুর লেখাটা জজ সাহেবদের বাসায় বাসায় গিয়ে সই করানো হয়েছে। অ্যাটলিস্ট একজন জজ তো আমাকে বলেছে যে আমার বাসায় কাগজ দিয়ে এসেছিল, আমি সই করেছি। এই ফ্রড করলেন। এই ফ্রডে কি আছে? যে সংবিধানের উপরে
চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজাররা ওথ নিতে পারবে। ফ্রড, দিস আর অল ফ্রডস। ফ্রড কার সাথে করছেন? 18 কোটি জনগণের সাথে করছেন, রাষ্ট্রের সাথে আপনি ফ্রড করছেন। আমি অ্যাটর্নি জেনারেলকে কোয়েশ্চেন করছি না, আমি কোয়েশ্চেন করছি দ্য কনস্টিটিউশনাল প্রসেস which led to his appointment. আচ্ছা, যদি সেটা বলেন যে ইট ওয়াজ নট আ কনস্টিটিউশনাল প্রসেস, তাহলে দে শুড হ্যাভ বিন ইন্টারিম প্রভিশনাল গভর্নমেন্টের কোনো অর্ডার টর্ডার একটা থাকা উচিত ছিল, বিকজ দিস ওয়াজ আ রেভলিউশন। রেভলিউশনে এমনি সংবিধান সুনামির সাথে, ওই রেভলিউশনের সাথে উড়ে যায়। নাও দ্য পয়েন্ট ইজ, আপনাকে এটা কে করছে? ওইখানকার একটাই তো ব্যক্তি ছিল আইন জানা যখন এই রেভলিউশন হচ্ছে, যখন that one person was the godfather of these Samanaiks. So that godfather of these Samanaiks has been doing all this from behind the scene. সে পিছের থেকে এগুলি করছে। আমি নোটিশ দিয়েছি যে আমাকে বলো, রেফারেন্সটা দাও, রাষ্ট্রপতি কি লিখেছেন এবং আমাদেরকে ওপিনিয়নটা আমাদেরকে দাও। রেজিস্ট্রার জেনারেলকে বলেছি, প্রাক্তন চিফ জাস্টিসকে নোটিশ দিয়েছি, আমি আসিফ নজরুলকে নোটিশ দিয়েছি। প্লিজ গিভ ইট টু আস, লেট আস সি। জনগণকে কনফিডেন্সে নাও। আপনি তো জনগণের বাইরে যেতে পারবেন না। এটা 18 কোটি লোকের দেশ। কি দেখেন, সবখানে একটা ফ্রড চলছে। তো আমার নোটিশের রেসপন্স করেনি, আমি রিট পিটিশন ফাইল করেছি, which will be heard either before the vacations or after the vacations. এটা শুনানি হবে। ইটস নট আ কোয়েশ্চেন যে আমি জিতি হারি, আমাকে রুল দেয় না দেয়, জাহান্নামে যাক কোর্ট, আমার সেটাতে কিছু আসে যায় না। বাট মাই পয়েন্ট উইল রিমেইন দেয়ার ফর হিস্ট্রি, দ্যাট দেয়ার ওয়াজ আ ফ্রড which was committed. এখন কথা হচ্ছে, এই ফ্রড আপনি বারবার কমিট করছেন, প্রত্যেকবার এই ফ্রড গুলি আপনি কমিট করছেন। আপনি যদি এখন আরেকটা তাহলে প্রশ্ন আমি বলি, আপনারা দেখেছেন লন্ডনে শেখ হাসিনা অ্যাজ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ একটি কনভেনশনকে অ্যাড্রেস করেছে, সবাই দেখেছে, আমিও দেখেছি। অ্যাটলিস্ট এখানে কমপক্ষে হলেও 500-600 লোক ছিল ওই হলের মধ্যে। এখন ঘটনা হচ্ছে that she is claiming herself to be the prime minister. এইটার একটা কন্ট্রোভার্সি আসিফ নজরুল করলো যে প্রেসিডেন্ট, যে সে তো দিয়েছে পদত্যাগ, যাও প্রেসিডেন্টের ঘেরাও করো। আসিফ নজরুল অর্ডার দিয়ে দিল, মিথ্যুক একজন প্রেসিডেন্ট, একটা মিথ্যুক। তো আপনি তো মিথ্যুককে নিয়ে কাজ করছেন না, আপনি তো মিথ্যুককে নিয়েই অ্যামেন্ডমেন্ট করেছেন, আইসিটিতে এদিক ওদিক করছেন, ওই মিথ্যুককে নিয়ে তো করছেন। সেই তো অর্ডিন্যান্স গুলি বা এগুলি সই করছে মিথ্যুক। তো মিথ্যুককে আপনি ছেলে পেলেদেরকে পাঠিয়ে দিলেন ওইখানে ঘেরাও করো, ওরা ওইখানে গিয়ে আলটিমেটাম দিল, আধা ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ চাই, হাফ এন আওয়ার পদত্যাগ চাই। ওরা মনে করেছে যে এখন যেরকম জজদেরকে দিয়েছিল ওরকমই গেল। ওইখানে একজন হান্নান বলে একজন সমন্বয় কাছে যাই হোক, সে গিয়ে ওইখান থেকে ওদেরকে রাত্রে সরালো। 7-8 দিন কয়েকটা রাস্তা বন্ধ করে রাখলো সিকিউরিটি ফোর্সেস টু প্রোটেক্ট দ্য প্রেসিডেন্ট। আপনার এই যে ওয়াকারুজ্জামান সাহেবকে নেন, উনি কার সাথে কথা বলেছেন? উনি প্রথম কথাই বলেছেন জামাতের সাথে, তারপরে বিএনপির সাথে, তারপরে নাহিদদের সাথে, যাদের গডফাদার ইজ আসিফ নজরুল। সে বলে আমাকে তো ডাকে নাই, উনি তো ওদের সাথে কথা বলেছেন। তো এই যে গডফাদার যে চালাচ্ছে, চাবি দিচ্ছে। এখন আপনারা কি দেখেছেন আজকে, কালকে 14 তারিখ বুদ্ধিজীবী দিবস, ওই যে ওদের দিবস 14 তারিখ, ওইখানে একটা বার্তা দিয়েছেন। এই বার্তাটা প্রেস সেক্রেটারি সাহেব দিয়েছেন, উনি উনার তরফ থেকে রিলিজ করেছেন। সেখানে যে 4-5 লাইনের প্যারাগ্রাফ আছে বার্তায়, ওই বার্তায় ইজ অ্যাটাকিং জামাত। জামাতকে অ্যাটাক করে বার্তাটা হলো। কেন জানেন? বিকজ দ্য কনস্পিরেসি ইজ গোয়িং অন ইন প্রথম আলো। এন্ড দিস, এই ব্যাটাটা, এই যে সেক্রেটারি, প্রেস সেক্রেটারি, সে প্রথম আলোরই লোক। প্রথম আলো কার লোক? রয়ের লোক।
But you have to understand this, what is going on. So এই গভর্নমেন্টকে র চায় না যে সাকসেসফুল হোক, তারা এদেরকে রেখে দিয়েছে, তারাই থাকবে। বিকজ আপনার প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি কি সরকার চালাতে পারছেন? হি ইজ দ্য ফেলিওর, হি ইজ আনএবল টু গভর্ন। আপনার গভর্নেন্স তো লাগবে। দিস ম্যান ডাজ নট নো গভর্নেন্স, দিস ম্যান ডাজ নট নো স্টেটক্রাফট। সে একটা গ্রামীণ ব্যাংক চালিয়েছে, ওইটার মধ্যে অনেক লোকজন ছিল, চালিয়েছে। সোশ্যাল কি বিজনেসের একটা বক্তৃতা দিয়া বেড়ায় পুরো পৃথিবীতে। ওই উনার একটা ইয়ে আছে, ওই যে পিআর এজেন্সি, কমিউনিকেশন এজেন্সি ইন লন্ডন, আমি এই এজেন্সির নামও বলেছি কয়েকবার, বিপিটিসি অ্যাডভাইজার্স। তো এরা এইসব অ্যারেঞ্জ করে, ঠিক আছে। উনারে আপনি দিয়েছেন স্টেটক্রাফট। স্টেটক্রাফট ইজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। আপনি যাদেরকে সেখানে উপদেষ্টা বানিয়েছেন, এনজিও গভর্নমেন্ট আপনি বানিয়েছেন, আমি আজকের থেকে না, যেদিন থেকে হয়েছে সেদিন থেকে বলছি। একদিকে দেখবেন আপনি আমাদের ওই যে ইসের ফরাদ মাজারের ওয়াইফ হলো একটা অ্যাডভাইজার, আর ফরাদ মাজার ইজ অলসো টকিং অন দ্য সেম লাইনস এজ আই এম টকিং, যে এইটা একটা রিভলিউশনারি গভর্নমেন্ট হওয়া উচিত ছিল, হ্যান হয়েছিল তেন। হোয়াট ইজ গোয়িং অন? হোয়াট ইজ গোয়িং অন? একজন অ্যাডভাইজারের হাজবেন্ড, ওরা দুইজনে একসাথেই বাসে থাকে। এই যে ইসে কি বলে, ওই যে আনন্দ সিনেমা না, ওই শ্যামলী সিনেমার ওই রাস্তায় একটু গিয়ে ডান পাশে ওদের বাসা আছে। দে স্টে টুগেদার। আই হ্যাভ বিন টু দ্যাট হাউস টু মিট ফরাদ মাজার বিকজ উই হ্যাড সাম ডিসকাশন টু। ওইখানেই ওনারা থাকেন। এখন কথা হচ্ছে যে ভাই, দিস ইজ এ সিরিয়াস ম্যাটার, স্টেটক্রাফট। আপনি দেখেন ইন্ডিয়ার সাথে আপনি অ্যাডভাইজার রেখেছেন, আপনি ইন্ডিয়ার সাথে যেদিন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার স্পোক্স পারসন যেদিন বাংলাদেশকে গালাগালি করেছে, সেদিনই তো আপনাকে প্রোটেস্ট নোট দেওয়া উচিত ছিল, ডিমার্চ করা উচিত ছিল, আপনি তো করেন নাই। আপনি যেদিন আসিফ নজরুলকে জিনিভাতে যখন ঘেরাও করে কথাবার্তা এয়ারপোর্টে ওরা বলতেছিল যে প্রায় মাইর দেবে এরকম পরিস্থিতি ছিল, যদিও সেটা হয় নাই, সেখানে আপনার যে লেবার অ্যাটাচি ছিল ওকে তো ডিসমিস করে দিলেন চাকরির থেকে, কিন্তু আপনি সুইজারল্যান্ড এমবাসিকে ডিমার্চ করেন নাই। ফ্রান্সে আসিফ, দি আদার আসিফ মাহমুদ হোয়াট এভার হিজ নেম ইজ, তাকে করেছে, আপনি ডিমার্চ করেন নাই ফ্রেঞ্চ এমবাসিকে, যে সেখানে কেন এইভাবে হলো। হি ইজ মাই মিনিস্টার। আমি ক্রিটিসাইজ তো করতেছি আসিফ নজরুলকে, বাট এট দ্য সেম টাইম যখন সে একটা ফরেন সয়েলে আছে, সে একটা সভরেন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে, রাইটলি হোক রংলি হোক, সে খারাপ হোক সে ভালো হোক, আপনি কিছু করেন নাই। আপনি সেদিন ওয়ার্মাকে ডেকে, হাই কমিশনারকে ডেকে প্রোটেস্ট নোট দিলেন। এটা আমরা বারবার ফেসবুকে বলেছি, বারবার বলেছি। তখন আমি, আমার মতন আরো অনেকেই বলেছে নিশ্চয়ই, তখন আপনি একটা প্রোটেস্ট নোট তার হাতে ধরিয়ে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু আপনি কি বাস্তবে, আপনি কি জানেন, আপনারা জানেন না যে মার্চটা হয়েছে, এখন ওই দলগুলির নাম বললে আমারই মাইর দেবে। And my friend Mamun knows very well যে তারা কিভাবে, you know, এই মার্চটা ইনস্টিগেট কে করেছে? Who is that man sitting in Barasat? নাম নাই বললাম, ওর নাম আমি জানি। He has instigated them to go with a march. তার কারণ হচ্ছে যে আপনাকে এই যে ডিপ্লোম্যাটিক একটা সমস্যা আছে, এইটাকে you must cool it down now. অনেক হয়েছে, এটাকে কুল করতে হবে। কুল না করলে আমাদের জন্য বিপদ আছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের কোনো স্ট্র্যাটেজিক ব্যাকিং নাই। উই হ্যাভ নো ফ্রেন্ডস নাও। চাইনার সাথে তো আপনি আপনার ফ্রেন্ডশিপটা এই গভর্নমেন্টটা করে নাই তো। আপনি রাশিয়ান, দ্য সার্ক কান্ট্রিজ, আশেপাশে রিজিনাল কান্ট্রিজ, কারোর সাথে তো আপনার যোগাযোগ নাই। আপনি যদি স্ট্র্যাটেজিক ব্যাকিং না হয়, আপনি তো কন্ট্রোল করতে পারবেন না। আপনি যখন বারবার বলছেন যে সার্ক কে রিভাইভ করব, কোনো স্টেপস নেন নাই আপনি। চাইনা হ্যাজ এন অবজারভার স্টেটাস উইথ সার্ক, আমেরিকানস হ্যাভ স্টেটাস, অবজারভার স্টেটাস উইথ সার্ক। তো আপনি অ্যাটলিস্ট এগুলিকে, নাহলে আপনি এত বড় পাওয়ার, এই যে পাওয়ার ইন্ডিয়ান যে আর্মিটা আছে, ইটস নট এ সুপার পাওয়ার বাট ইট ইজ আ মিড লেভেল পাওয়ার। আপনি এদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? আপনার কাছে আছে 100 সে জেট, যদি কোনো গন্ডগোল লাগে
দুইটা এয়ারফিল্ডস, কি বলে ওই যেটার উপরে প্লেন রানওয়েজ গুলি আপনি করে দিলে আপনার 100টা প্লেন বসে থাকবে, দ্যাট ক্যান বি ডিস্ট্রয়েড। দে হ্যাভ গট, দ্য ইন্ডিয়ানস হ্যাভ গট 1100 প্লেনস। ঠিক আছে, আপনার কি করবেন আপনি? সো পয়েন্ট ইজ যে আপনার সাথে যদি কোনো স্ট্র্যাটেজিক ব্যাকিং থাকে, দেন ইউ ক্যান টেক দেম অন। সো এই আসিফ নজরুল যার কথা বললেন, সো আনফরচুনেট দ্যাট হি ডাজ নট ইভেন নো দ্য ল। আপনি মামুনকে ওইখানে পাঠিয়ে দেন, সেন্ড মামুন, আপনি দেখবেন যে মামুন কি করে, বিকজ মামুন ইজ আ প্র্যাকটিসিং লয়ার, হি আন্ডারস্ট্যান্ডস ল। আপনার একটা লয়ের সাথে আরেকটা ল কানেক্টেড থাকে, একটা ল দিয়ে তো চলে না, আপনার দ্যাট কানেকশনস কনস্টিটিউশনের সাথে আরো কিছু লজ আছে। আপনাকে ধরেন আপনি 106 এর রেফারেন্স পাঠালেন, বাট ইউ ফরগট অ্যাবাউট দ্য রুলস, সুপ্রিম কোর্ট রুলস, ঠিক আছে, যেটা হয়তো মামুন থাকলে সেখানে এই প্রবলেমটা হতো না। সো আপনি এই ধরনের, আপনি দেখেন, আমি আপনাকে একটা ঘটনা বলি, এক জায়গায় সালেউদ্দিন সাহেব বসদের একটা ইসে নাহিদ ঢুকলো, নাহিদ ঢুকার সাথে সাথে সালেউদ্দিন সাহেব দাঁড়ায় গেলেন। হি ইজ আ ব্লাডি সিনিয়র পারসন ইয়ার, উনাকে দাঁড়াতে হবে কেন? এত এক্সপিরিয়েন্স একটা লোক। অফকোর্স হি ইজ আ ফেলিওর এজ এ ফাইন্যান্স মিনিস্টার, সেটা আরেক কথা। আমাদের অনলি সাকসেস স্টোরি ইজ রিজওয়ানা কিছু কাজ করছে ভালো, আর সাখাওয়াত কাজ করছে, ব্রিগেডিয়ার সাখাওয়াত এন্ড দ্য বাংলাদেশ ব্যাংক গভর্নর। বাকি কিছু নাই, ইউ হ্যাভ নাথিং। আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন, আমি আপনার সাথে রেকমেন্ড করছি, প্লিজ রিমুভ আসিফ নজরুল এন্ড মেক মামুন দি অ্যাডভাইজার ফর ল। আপনি দেখবেন অনেক কিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ হাসিনা।